তো আজকে আমরা আরও একটা ইউনিক জিনিস তৈরি করতে চলেছি। সেটা কি, সেটা তোমরা এই ভিডিওটা দেখলে, পুরোটা দেখলে বুঝতে পারবে। কি জিনিস তৈরি করব সেটা আমাদের আবু আক্কার বলে দেবে, তো ওর মুখ থেকে শুনে নাও তোমরা। আজকে আমরা বানাতে চলেছি প্রজেক্টর, আর সেটা আমরা বাড়িতে বানাবো। অ্যান্ড তোমরা যেটা সিনেমা হলে দেখে থাকো বড় পর্দায়, সেটাই আমরা পুরো একদম হুবহু আমরা বাড়িতে তৈরি করবো। অ্যান্ড বাড়িতে সেটা তৈরি করে দেখবো কীরকমভাবে কাজ করছে, সিনেমার মতো অত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, চলো আজকে ওটাই তৈরি করি। আর তৈরি করা কীভাবে, মানে কীভাবে তৈরি করবো সেটাই তোমাদেরকে দেখাবো, আর কীভাবে ইউজ হচ্ছে, কেমন লাগছে সেটাও পুরোটাই দেখতে থাকবো। চলো। সেই প্রজেক্টটার দাম হচ্ছে এখন 14-15 হাজার টাকা। বাজারে কিনতে গেলে 14-15 হাজারে আছে, 5,000 থেকে শুরু, আবার 20,000 পর্যন্ত আছে, 30,000 40,000। এবার যত উপরে যাবে তত দাম বেশি। তো বাড়িতে ফেলে দেয়া জিনিস, মানে নষ্ট হয়ে পড়েছিল, সেই জিনিস দিয়ে আমরা তোমাদেরকে ইউনিক প্রজেক্টটা তৈরি করে দেখাবো। তো তার কোয়ালিটি কীরকম বেস্ট কোয়ালিটি কি সব কিছু দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। প্রথমে আমাদের লাগবে প্রজেক্টরের বডি তৈরি করতে, মানে ফ্রেমটা তৈরি করতে লাগবে আমাদের একটা বক্স, আর যেটা আমরা জোগাড় করেছি জুতোর বক্স। আর এটাকে প্রথমে এই সাইডে একটা গোল করে কাটতে হবে। আমাদের এটা তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে এটা কি, এটা আতশ কাঁচ। তো এই আতশ কাঁচটা দিয়ে ওটা তৈরি করতে হবে। এই জিনিসটা জোগাড় করতে পারলেই হয়ে যাবে, আমাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। প্রথমে আমরা এইটা বসিয়ে একটা মাপ নিয়ে নেবো। এই মাপে একটা সার্কেল আমরা কেটে নিতে হবে, এইখান থেকে কেটে তুলে দিতে হবে যাতে আমরা এটা এখানে বসাতে পারি। তো প্রথমে এই মাপটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মাপটা প্রথমে নিয়ে নিতে হবে ভালো করে একদম, ব্যাস। তারপরে এবার এটা কাটতে হবে, ঠিক আছে? একটু যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু ঠিকঠাক হবে না, ঠিক আছে? এটা কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কাটা হয়ে এসেছে প্রায় 70%, 80% মতো কাটা হয়ে গেছে, আর মোটামুটি 20% কাটা বাকি আছে। এই তো হয়ে আসছে, পুরো এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে কাটা। ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে করতে হবে আর লাস্টের দিকে এই ভেঙে যাচ্ছে না, আস্তে আস্তে এটা কেটে নিতে হবে ভালোভাবে। ব্যাস, কাটা আমাদের কমপ্লিট। ভালো করে একটু গোলটা দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না। ছোটোটাই বড় হয়ে যায়নি? না না, বড় হয়নি, ঠিকই আছে। ছোটোটা বড় হয়ে গেলে আবার হবে না। না, ও দেখে নি, একদম মাপের মাপ আছে, ঠিক আছে? হালকা একটু চেপে চেপে ঢুকিয়ে দিলে ব্যাস কাজ হয়ে যাবে, আর কোনো চাপ নেই। চলো, এইটা মোটামুটি কমপ্লিট। চলো, এটা কাটা হয়ে গেছে, এবার এটা ঢাকনা দিতে হবে। তো এইরকমভাবে এটা ঢাকনাটা চেপে দেবো, দিলে এইরকম হয়ে যাবে, ঠিক আছে? আর এইখান থেকে আমাদের এটা কাটতে হবে, মানে ঢাকনা সিস্টেম করতে হবে, যেখান থেকে আমরা আমাদের মোবাইলটা রাখতে পারবো, ঠিক আছে? তবে তো হবে, না হলে হবে কি করে? তো এইখান থেকে হালকা কেটে দিচ্ছি, দিয়ে এতটা মতো, তারপরে এটা ঢাকনা সিস্টেম করবো। চলো, এটা কেটে নিই। এদিকে এইরকম সিস্টেম, এবার শুধু ওর ভিতরে ঢোকাও ঢাকনা সিস্টেম। এইরকমভাবে থাকলে হবে না, এর একটু একদম পুরো সুন্দরভাবে সাজায়, ঠিক আছে? সুন্দরভাবে একটু সাজিয়ে দিই, দিয়ে তারপর এটাকে আমরা স্টার্ট করবো। মোটামুটি এই অবধি হয়েছে, ঢাকনা সিস্টেম হয়েছে, এদিকে ফুটো করেছি। এবার এটাকে ভালোভাবে মজবুত করে একটু টেপ দিয়ে ঠিকঠাকভাবে একদম পুরো টাইট করে নিই, ঠিক আছে? আর যদি কালারিং পেপার থাকতো তাহলে এর উপরে লাগিয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগতো, তাও ঠিক আছে, চলে যাবে, কোনো ব্যাপার না, কাজ হলেই হলো। চলো, এবার টেপটা বেঁধে নিয়ে যেতে এইরকমভাবে উঠে যাচ্ছে, তাও মানে যতটা হয় আর কি। টেপ দিয়ে এই ভালোভাবে একদম পুরো মেরে দিতে হবে, ঠিক আছে? কি হয়েছে? এই সাইডটা মেরে দিয়েছি, আর তো মোটামুটি কিছু লাগবে না, ঢাকনা তো বন্ধ হয়ে আছে। ও বাবা, এই সাইডে আবার একটু চাপা পড়ে যাচ্ছে, তাহলে আমাদের মুভির উপর থেকে মাথা কাটা যাবে। আমরা যদি মুভি চালাই বা যদি কিছু গান টান বা অ্যালবাম ট্যালবাম যদি চালাই, তো তার মাথা কেটে যাবে। তো এইটা আগে কেটে দিতে হবে যাতে মাথা না কাটে, মাপ করে এটা কেটে দিতে হবে, ঠিক আছে? ব্যাস, কমপ্লিট। এবার আমরা এতে আতশ কাঁচটা লাগিয়ে দেবো।
গিয়ে দেখবো। চলো কাজটা এবার এখানে আমরা লাগাবো, সেট করবো ঠিকঠাকভাবে। আস্তে আস্তে মোটামুটি লাগিয়ে দিলেই কাজ শেষ। গরিবের সেট আপ তো, ওই জন্য আস্তে আস্তেই লাগাতে হবে। এবার ভেতরে চলে গেছে, ফুটো বড় হয়ে গেছে ওই না জন্য। না না, ফুটো বড় হয় না। তাহলে কি করে লাগাবি লাগা, হয়ে যাবে। আমি আছি এখানে, ওখানে কোনো জিনিস। তুই আছিস বলে তো চাপ। ব্যাস, সেট আপ রেডি। আমাদের এই যে আতস কাঁচ লাগিয়ে দিয়েছি, দিয়ে পুরো বক্সটা এরকমভাবে করে দিয়েছি, আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের নিচে ঘরে মোটামুটি অন্ধকার ঘরে যেতে হবে, গিয়ে তবে এটা চালাতে হবে। চলো এবার অন্ধকার ঘরে গিয়ে চালাবো। তো ফাইনালি আমাদের আবু বকর প্রজেক্টরটা তৈরি করে দিয়েছে। তো প্রজেক্টরটা তৈরি করলো, তো এবার আমরা চেক করব প্রজেক্টরটা। তো কোথায় চেক করব? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চেক করব। তো আমাদের ভিতরে পুট্টি করা আছে, ওখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তো ওখানে ট্রাই করব। চলো কোয়ালিটিটা কীরকম দেয় সেটা দেখবো, চলো। এখানটা আমরা এটা বসিয়ে রেখেছি চেয়ারের উপরে, দেখতে পাচ্ছ। আর এইদিকে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দিকে একবার লাইটটা রেজন মারো, এইদিকে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ পুরোটা, আর এই সাইডে এই চেয়ারটা। তো এই জায়গাটা মোটামুটি পড়বে, ঠিক আছে। আর কি ভিডিও চালানো হবে এই দেখতে পাচ্ছ না, কাছে দেখি দিই আমাদের পুরানো অ্যালবাম ভিডিও, আমাদের পুরোনো অ্যালবাম যেগুলো আছে সেইগুলোই চালানো হবে, এগুলো চালানো হবে। তো চলো এর মধ্যে একটা ভিডিও চালাবো। ডিএইচ অ্যালবাম দেখতে পাচ্ছ, আমাদের পুরোনো চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে এই চ্যানেলের ভিতরে ঢুকো, দেখলে এই চ্যানেলটাও দেখতে পাবে। এই চ্যানেল আমাদের অ্যালবাম। যদি তোমরা সাপোর্ট করো তাহলে এই চ্যানেলটাও আবার ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো এখন ট্রাই করা যাক, ট্রাই করা যাক। চলো চলো এবার চালু হচ্ছে। এই রেজুয়াল উল্টো করে বসিয়ে দিল, ঠিক আছে। ওর ভেতরে বসাতে হবে, আর এইদিকে ডিসপ্লে আমরা দেখতে পাবো। লাইট অফ করো, হালকা হালকা দেখাচ্ছে, লাইট অফ করো। এবার দেখতে পাচ্ছ তোমরা, তবে একটু 60 স্পিড কমে দিয়েছি। দাঁড়া, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করে রেজুয়াল। মোটামুটি তোমরা এই দেখতে পাচ্ছ, এই আমাদের সব বন্ধুদের গ্রুপ, ঠিক আছে। দেখো দেখা যাচ্ছে। আর একটু দূরে নিয়ে গেলে আর একটু মনে হচ্ছে বড়ো হবে ফ্রেমটা, বড্ড ছোটো দেখাচ্ছে ফ্রেমটা, ঠিক আছে, টিভির মতো। তবে কোয়ালিটি কেমন আছে রেজওয়ান? কোয়ালিটি মোটামুটি একটু বেটার হবে তুই যদি অ্যাডজাস্ট করতে পারিস। ওই 360 এর উপরে, মানে 480 মতো এরকম হয়ে যাবে কোয়ালিটি। অ্যাডজাস্ট করলে একটু ভালো হবে, ঠিক আছে। তোমরা এরকম, আমরা অ্যাডজাস্ট করতে পারছি না সেরকম। দাঁড়া, আমি তোমাদেরকে একবার অ্যাডজাস্ট করে দেখা। রেজওয়ান একটু ভিডিওটা করুক। রেজওয়ান ধর, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে। আমার সাথে একসাথে ভিডিও বানাতে আগে সেও এই ভিডিওটা দেখছে, ঠিক আছে। রাখি, তুমি ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, ঠিক আছে। লাইক কমেন্টটা করে দিও, কমেন্টটা করে দিও তোমার নামটা। এদিকে সব আমার বন্ধুদের গ্রুপটা বসে আছে, দেখতে পাচ্ছ। এটা আমাদের ছোটবেলার ভিডিও, ছোটবেলা 2 বছর আগে, 2 বছর আগের ভিডিও। 2 বছর আগে আমরা এরকম ভিডিও বানাতাম। মোটামুটি তোমরা ভিডিওটা দেখলে তো, আমরা যতটা পারলাম চেষ্টা করলাম। আর ভালোভাবে দেখা যাচ্ছিল, আমরা যেটা দেখছিলাম ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছিল, কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছিলাম ওটা ভালো দেখা যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।